অধ্যায়ের মধ্যে হাদিস পাবেন। আবু সুফিয়ান নাম তো শুনেছেন সবাই। আবু জাহাল মারা যাওয়ার পরে যে নিয়মিত যুদ্ধে নেতৃত্ব দিত কুরাইশের পক্ষে, মুশরিকদের পক্ষে, এমনকি উহুদের ময়দানে পর্যন্ত সে নেতৃত্ব দিয়েছিল। উহুদের যুদ্ধের পরে সে ব্যবসা বাণিজ্যের জন্য গিয়েছিল রোম দেশে। সেখানে রোম সম্রাট হিরাক্লিয়াস তাকে ডাকিয়েছে মূলত তাকে চিনে না, বরং ডাকিয়েছে আল্লাহর নবীর ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য। কারণ নবীর ব্যাপারে শুনতে পেরেছে, তো এখন নবীজি কি বলেন না বলেন, যেহেতু এরাও আরবের লোক, নবী আরবের লোক, ওই তথ্য যাচাইয়ের জন্য তাকে ডেকেছে। এখন ডাকার পর অনেকগুলো কথা তাকে জিজ্ঞাসা করেছে, সবগুলো জবাব দিয়েছে। এর মাঝে আবু সুফিয়ান নিজেই বলেছে, আমার শুধু এই ভয় হচ্ছিল যে আমার লোকেরা আমাকে মিথ্যাবাদী ট্যাগ দিবে, এই ভয়ে যদি না থাকতো আমি মুহাম্মাদের নামে অনেক মিথ্যা কথা চালাই দিতাম। কিন্তু একটা মিথ্যা কথা আমি বলি না, একটা মিথ্যা কথা বলি নাই। কেন? যেমন হিরাক্লিয়াস জিজ্ঞাসা করেছে, আচ্ছা তার ধর্ম গ্রহণ করার পর কেউ কি ধর্মের প্রতি বিতৃষ্ণ হয়ে ধর্ম ত্যাগ করেছে, এমন প্রমাণ আছে? বললো না, না এমন প্রমাণ নাই। বললো আচ্ছা তাহলে তার সাথে তোমাদের যে যুদ্ধ হয়েছে, যুদ্ধের রেজাল্ট কি? বললো রেজাল্টও তো কখনো সে জেতে, কখনো আমরা জেতি। কারণ এর আগে দুইটা যুদ্ধ হয়েছে, বদর উহুদ। বদরের মধ্যে আল্লাহ রসুল এবং সাহাবীরা জয়ী হয়েছেন, উহুদের মধ্যে তাদের উপর পরীক্ষা এসেছে, 70 জন মুসলমান শহীদ হয়েছেন। তো সবগুলো ঠিকঠাকভাবে বলে সে কারণ বলল যে আমার মনে চাচ্ছিল মিথ্যা বলি, কিন্তু এই যে পেছনে আমার কর্মীরা শুনতে পাচ্ছে, এখন আমি যদি মিথ্যাবাদী বলি এলাকায় গিয়ে ওরা ছড়িয়ে দিবে আমাদের নেতা রাজনৈতিক স্বার্থে মিথ্যা কথা বলে। আর আরব জাতি সব ব্যাপারে আপোষ করলো, মিথ্যার ব্যাপারে আপোষ করতে রাজি ছিল না। কারণ মিথ্যা হলো মুনাফিকের 1 নম্বর আলামত। সবাই জানেন এই হাদিস, মুনাফিকের 1 নম্বর আলামত কি? ইদা হাদ্দাসা কাযাবা। নবী বলেন যখন কথা বলে মিথ্যা বলে। আর মিথ্যা দুই জিনিসের নাম, এক হলো মুখে যা বললো বাস্তবতার সাথে মিলল না, এটাও মিথ্যা। যেমন আমাকে জিজ্ঞাসা করলেন এখন রাত নাকি দিন, আমি বললাম এখন দিন, অথচ বাস্তবে এখন রাত, এটাও মিথ্যা। আর আরেকটা হলো দিলের সাথে মুখের মিলল না, এটাও মিথ্যা। দিলের সাথে মুখের মিলল না, এটাও মিথ্যা। যেমন মক্কার এই মদিনার মুনাফিকরা নবীর কাছে এসে বলতো, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল। এই কথার সাথে বাস্তবতার কিন্তু মিল আছে। মানে বাস্তবে তো আসলে তিনি আল্লাহ রসুল, নাকি আমার নবী আল্লাহ রসুল না? আসলে আল্লাহ রসুল, কথাটা বাস্তব। এবং তারা মুখ দিয়ে বলেছে, যা বলেছে বাস্তবেও বিষয়টা এমনই। কিন্তু ঝামেলাটা কোথায়? ঝামেলা হলো মুখের সাথে বুকের মিলে নাই, বুকের মিলে নাই। এজন্য আল্লাহ বলেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ সাক্ষ্য দিচ্ছে মুনাফিকরা মিথ্যাবাদী। কোন অংশ মিথ্যা? মুখের সাথে বুকের মিলে নাই, এটাও মিথ্যা। যেমন ধরেন কেউ বলল আমাদেরকে ভোট দিয়ে যদি পাশ করাও আমরা মদিনা সনদ দিয়ে দেশ চালাবো। মাশাআল্লাহ, মারহাবা। এখন দেখা গেল যে তার দিলের মধ্যে এটা নাই। মদিনা সনদ কি এটাই জানে না, মক্কা সনদ কি তাও চেনে না, তয়েফ সনদ কি এটাও বোঝে না। এখন এগুলো চেনে না, চেনে হলো মার্কিনী সনদ, চেনে হলো দিল্লি সনদ, চেনে হলো চাইনিজ সনদ, চেনে হলো রাশিয়ান সনদ। এখন যদি এভাবে ধোকা দিয়ে বোকা বানানো হয়, যেমন আমাদের বাংলাদেশে নির্বাচনী প্রচারণা শুরু হয় আমাদের জেলা থেকে, মানে শাহজালাল মাজার থেকে, দেখবেন বড় 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 রাজনৈতিক নেতারাও শুরু করে গিয়ে সেই মাজার যাবে, জিয়ারত করবে, তারপর সাক্ষাৎকার দিবে, ছবি তুলে ভাইরাল করবে, এটা দিয়ে। আর বাকি টাইমে এদেরকে টর্চলাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না, না দিন ধর্মের পক্ষে না নামাজের পক্ষে। এমনি টাইমে তাহাজ্জুদের খবরও ছড়াবে, আর কাজের টাইমে জুমার নামাজও পাওয়া যাবে না। এইটা হলো এই সমাজে তিক্ত বাস্তবতা। তো এখন দেখা যাচ্ছে মুনাফিকের 1 নম্বর আলামতি কথা বললে মিথ্যা বলে। এজন্য নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ বলেন তো মুসলমান কি চুরি করতে পারে? তিনি বলেন হ্যাঁ, নফসের ধোকায় হয়ে যেতে পারে। জিজ্ঞাসা করা হলো আচ্ছা মুসলমান কি জিনা করতে পারে? বললো হ্যাঁ, এটাও কখনো তার দ্বারা হয়ে যেতে পারে। জিজ্ঞাসা করা হলো আচ্ছা মুসলমান কি তাহলে আরো কয়েকটা পাপের কথা বলে এটা করতে পারে, ওটা করতে পারে, ওটা করতে পারে? নবী বলেন হ্যাঁ, হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে। শেষে বলা হলো আচ্ছা মুসলমান কি মিথ্যা বলতে পারে? নবী বলেন প্রশ্নই আসে না, মুসলমান কিছুতেই মিথ্যা বলতেই পারে না। ওই জামানায় যে মুসলমানরা তার সামনে ছিল, তাদের আখলাককে সামনে রেখে নবী বললেন মুসলমান মিথ্যা বলতেই পারে না। অথচ বাংলাদেশে মুসলমানরা যদি মিথ্যার উপর পিএইচডি করা যেত, অথবা মিথ্যার উপরে নোবেলও যদি দেওয়া যেত, তাহলে এই জাতীয় অন্তত মিথ্যার উপর বিশেষ নোবেল পাওয়ার বিশেষ যোগ্যতা রাখতো। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমাদের জবান এবং বাস্তবতাকে আর দিল এবং জবানকে এক বানানোর তৌফিক দান করুন।
তো দেখা যাচ্ছে নবীজি বললেন যে যার ভেতরে বিন্দু পরিমাণ অহংকার আছে, অর্থাৎ যে ব্যক্তি ইসলামের সাধারণ থেকে সাধারণ কোনো বিধানকেও অস্বীকার করবে, ওই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। ইবলিসও অহংকার করলো, অহংকারের কারণে হিংসা করলো এবং হিংসার পরিণতিতে নবীর শানে গোস্তাখি করলো। আল্লাহর তওবার দরজাই বন্ধ করে দিলেন, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য কেউ অভিশপ্ত বলে ঘোষণা করে দিলেন, এমনকি ওর অনুসারীদেরকে দ্বারা জাহান্নাম পরিপূর্ণ করবেন এটাও জানিয়ে দিলেন।